ধন্যবাদ। আসলে হচ্ছে আমরা 2018 সাল থেকে নাজাতের অপারেশন হচ্ছে আমরা কার্যক্রম চালাচ্ছি। নাজাত হচ্ছে মূলত হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে পড়াশোনা করি তখন হচ্ছে আমার কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ছিল যারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট সোর্সিং করতো। তো ওই সময়টাতে হচ্ছে আমরা বোরকা তখন তাদেরকে সোর্সিং করে দিতাম। তো বাহিরের ফ্যাক্টরিতে বোরকা কালেকশন করাটা হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, কোয়ালিটি মেনটেন করতে পারতাম না। তো যার কারণে হচ্ছে তখন আমরা নিজেরাই ফ্যাক্টরি স্থাপন করি এবং হচ্ছে শুধু দেশের বাহিরে আমরা একটা সময় বোরকা সেল করতাম, দেশের বাহিরে পাঠাইতাম। যেমন হচ্ছে আমাদের এখন রেগুলারলি হচ্ছে বোরকা যাচ্ছে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, ইরান, ইরাক, কুয়েত, এই কান্ট্রিগুলোতে হচ্ছে এখন আমাদের বোরকা অনেক বেশি ফেমাস। তো হচ্ছে আমি ভাবলাম যে অনলাইনেও আমরা মাঝখানে অপারেশন স্টার্ট করেছিলাম। তো যখন দেখলাম যে অনলাইনেও আমাদের অনেক ভালো সাড়া এবং হচ্ছে দেশের বাহিরেও আমাদের বোরকা অনেক বেশি ডিমান্ড আছে এবং সবাই অনেক বেশি হ্যাপি আমাদের প্রোডাক্ট নিয়ে, তাই আমরা ভাবলাম যে আসলে হোয়াই নট নাজাতকে আমরা বাংলাদেশের সকলের জন্য রিজনেবল করা যায়। তাই হচ্ছে আমরা বসুন্ধরাতে আউটলেট ওপেন করেছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 2027 এর মধ্যে সারা বাংলাদেশে 100টা আউটলেট ওপেন করা এবং হচ্ছে নাজাতকে হচ্ছে আমরা বাংলাদেশের যারা হচ্ছে হিজাব বা হচ্ছে বুরকা যাই আমার মা ও বোনেরা পরিধান করে তাদের জন্য তাদের সর্বোচ্চ কমফোর্টেবল ওয়্যারের একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলব। এবং আমরা কিছু কিছু কাজ করেছি যেগুলো হচ্ছে আমাদের বুরকার যে সেলাই হয়, সেলাই কোয়ালিটি এবং হচ্ছে ডিজাইন, আমাদের সেলাইটা হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কারিগরের কনসালটেন্টে হচ্ছে আমাদের কারিগরের সেলাই করে থাকে। এবং আমাদের ফ্যাক্টরিতে অনেকে বলে হচ্ছে আমরা দুবাই থেকে বুরকা আনি বা আদার্স, বাট আমরা দুবাইতে বুরকা পাঠাই, আমরা দুবাই থেকে আনি না। আমাদের প্রোডাক্ট 100% মেড ইন বাংলাদেশ, আর হচ্ছে আমাদের প্রোডাক্টের যে হচ্ছে ফ্যাব্রিকগুলো এটা আমরা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করি। এবং হচ্ছে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের নাজাতের বুরকার যে স্টোনগুলো থাকে এই স্টোনগুলোকে যদি আপনারা কাঠের সাথে ঘষেন তাও হচ্ছে এই স্টোনগুলো উঠবে না, কারণ হচ্ছে এটার জন্য আমরা স্পেশালি মেশিন চায়না থেকে বানিয়ে তারপর হচ্ছে আমরা সেটা কারিকুলাম মেনটেন করি, যার কারণে আমাদের বুরকা বা প্রোডাক্ট অন্যদের থেকে অন্যতম। আর এই নাজাত নামটা রাখা হয়েছে কেন, এটা একটা প্রশ্ন করা হয়েছিল। এটা যদি আমি শর্টকাটে একটু বলি তাহলে সেটা হবে যে রমজান মাসের 24 বা 23 রমজানে আমি আমার হচ্ছে সিইওর সাথে বসে কথা বলছিলাম নাজাতের যে কি একটা এমন একটা ক্লথ আমরা ফ্যাব্রিক্সের বিজনেস করবো যেটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতে সওয়াব পাওয়া যাবে। পরে সে বললো স্যার কি, আমি চাচ্ছি যে বুরকাটাকে আমরা বাংলাদেশে অফিসিয়ালি বিজনেসে নিয়ে আসবো। তো নাম কি দেওয়া যায়, অনেকগুলো নাম আসলো। তখন হচ্ছে গুগলে সার্চ করলাম, তো হচ্ছে আমি তখন বললাম যে এখন তো নাজাতের সময় চলতেছে, তাহলে হোয়াই নট আমরা নাজাদি নামটা রেখে দিই। তো হচ্ছে যেহেতু আমাদের উদ্দেশ্যও হচ্ছে যে প্রোডাক্ট সেলের মাধ্যমে যদি কেউ পর্দা করে আমাদের বুরকা পরে তার একটা সওয়াবের অংশ যেন আমরা পাই, আর নামটাও যদি নাজাত